হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দোকানের থেকেও সেরা স্বাদে বালুশাহি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখি বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর খেতেও জাস্ট অসাধারণ। এক কথায় মুখে দিলে এটা মিলিয়ে যায়। আমার খুবই পছন্দ এই মিষ্টিটা। যখনই আমার খেতে ইচ্ছে করে আমি বাসায় ঝটপট খুব সহজেই এটা বানিয়ে ফেলি। বালুশাহি মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ এবং প্লাস হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা নিয়েছি। আর এখানে আমি 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি, আর দুধটা যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব। এখানে আমি 1/4 কাপ ঘি নিয়েছি, আর নিয়েছি আমি 1 চা চামচ বেকিং সোডা, আর 1 চিমটি নিয়েছি জয়ফল। সেটা আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা এই জয়ফলের গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন। ময়দার সাথে এখন 1 চা চামচ সোডা আর যে 1 চিমটি জয়ফলের গুঁড়া নিয়েছি সেটা খুব আলতো হাতে আমি একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে 1/4 কাপ ঘি নিয়েছিলাম পুরো ঘিটাই আমি ময়দার সাথে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে ময়দার সাথে ঘিটা ডলে ডলে মিক্স করে নিব। এরকম ডলে ডলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। ময়দার সাথে ঘিটা কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা ব্রেড ক্রাম্পের মতো হয়ে গিয়েছে। আর ময়দাটা খুব ভালোভাবে মিক্স করা হলো কিনা সেটা আপনারা বুঝতে পারবেন কিভাবে? সেটা বুঝতে পারবেন যখন আপনারা এরকম একটা ডো করবেন, তখন দেখা যাবে যে এটা শক্ত একটা ডোতে পরিণত হয়েছে। আর যখন আমি এরকম হাত দিয়ে প্রেস করছি তখন কিন্তু এটা ভেঙে আবার আগের মতো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে আমার ময়দাটা ঘিয়ের সাথে একদম পারফেক্টভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পানিও ইউজ করতে পারবেন। তো আমি দুধ দিয়েই করছি। এখন আমার যতটুকু দুধ লাগে আমি ঠিক ততটুকুই দিব, একবারে পুরোটা ঢেলে দিব না। আস্তে আস্তে একটু একটু করে দুধ দিব। আর আমি একটা ডো করে নিব। এটা কিন্তু একদম স্টিকি হবে না, আবার একদম শক্ত ডো হবে না। মিষ্টির জন্য আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি যে কাজটা করব, আমি এই ডোটা নিব, নিয়ে হাত দিয়ে একটু মথে নিব। তারপর এভাবে করে আমি 2 ভাগ করে নিব। তারপর আবার এটা এভাবে জোড়া লাগিয়ে দিব। আবার এটা আমি এভাবে চিড়ে নিব। তারপর আবার এটা আমি এভাবে জোড়া লাগিয়ে দিব। এই কাজটা করব আমি 5 বার, 4 থেকে 5 বারের মতো আমি এভাবে ডোটা মাঝখানে চিড়ে আবার এভাবে করে জোড়া লাগিয়ে দিচ্ছি। এরকম করে বালুশাহের যে লেয়ারগুলো সেগুলো খুবই সুন্দর হয়, তাই এই কাজটা অবশ্যই করতে হবে। আমি 4 থেকে 5 বার এরকম করে নিয়েছি। এখন আমি ডোটা রেস্টে রেখে দিব, একটা ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। ডোটা কিন্তু এখন অনেক সেট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা নিয়ে বালুশাহি মিষ্টির শেপ দিয়ে নিব। এখন আমি এই ডোটা একটু লম্বা করে নিব। এখন আমি এটা কেটে নিব। এরকম ছোট ছোট করে আমি সবগুলো মিষ্টির জন্য ডো রেডি করে সবগুলো মিষ্টি আমি কেটে নিয়েছি। সবগুলো মিষ্টি আমি এরকম ছোট করে নিয়েছি। এখন মিষ্টির ভেতরে একটা পুর দিব, সেই পুরটা রেডি করে নিব। এই জন্য আমি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব। আর গুঁড়া দুধের সাথে আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। ঘি আর গুঁড়া দুধটা এভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিব। এটা অনেকটা মাওয়ার মতো হয়ে যাবে। মিষ্টির ভিতরে যেই আমি পুরটা দিব সেটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এটা ইনস্ট্যান্ট মাওয়া। আমি প্রত্যেকটা মিষ্টির ভিতরে এটা একটু একটু করে দিব। তারপর আমি মিষ্টিগুলো রেডি করে নিব। এখানে আমি একটা মিষ্টির ডো নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে এটা একটু গোল করে নিব। তারপর ঠিক মাঝ বরাবর আমি যেই মাওয়া তৈরি করে রেখেছিলাম দুধের, সেই মাওয়া থেকে 1 চামচ পরিমাপে দিব। তারপর খুব আলতো হাতে চারপাশ চেপে ধরে আমি মুখটা বন্ধ করে দিব। করে আমি সবগুলো বালুশাহি মিষ্টি বানিয়ে নিব।
সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এরকম করে এখন আমি এগুলো ভাজবো। ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা কিন্তু হাত দিয়ে এরকম টাচ করা যাচ্ছে। এটা একদম ঠান্ডাও হবে না, আবার কুসুম গরম থেকে একটু বেশি গরম হবে। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। আর আমি যখন তেলের মধ্যে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কোনো বুদবুদের মতো হচ্ছে না। সবগুলো মিষ্টি আমি এই কুসুম গরম তেলে দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে প্যানটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লো থাকবে, হাইতে করা যাবে না, একদম লো আছে। আমি অপেক্ষা করব মিষ্টিগুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত। আমি চুলার আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টি ভাজা হতে হতে এখন আমি শিরা করব। আর শিরা করার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, 1.5 কাপ ময়দার জন্য 1.5 কাপ চিনি নিয়েছি। আর আমি 4টা এলাচ নিয়েছি। এটা ফ্লেভারের জন্য, আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শিরা করার জন্য একটা প্যানে আমি চিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, 1.5 কাপ পানি দিয়ে দিব। আর সেই সাথে এখানে আমি 1 টুকরো লেবু নিয়েছি, এই লেবুর রসটাও চিপে দিব। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে শিরাটা আর জমে যাবে না। এখন মিডিয়াম আঁচে আমি শিরাটা জাল করে নেব। মিষ্টিগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট পর উপরে এভাবে ভেসে উঠেছে। এখন আমি চুলার আঁচটা একটু হাইতে করে দিব, লো থেকে একটু বাড়িয়ে দিব। তারপর মিষ্টিগুলো আমি ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব। চিনির শিরাটা কিন্তু একদম রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। এটা কিন্তু খুব বেশি ঘন না, আবার একদম পাতলাও না, আপনারা দেখি বুঝতে পারছেন একটু আঠালো হয়ে আসবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর শিরাটা একটা সাইডে রেখে দিব। মিষ্টিগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন অপর পাশটাও উল্টে দিব। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া শেষ। একদম খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর মিষ্টিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি, কারণ আমি যে জয়ফলের গুঁড়া দিয়েছি, এই জয়ফলের গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই সুন্দর এসেছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। এখন আমি তেল থেকে সবগুলো মিষ্টি তুলে নিব। সবগুলো মিষ্টি আমি কিন্তু তেল থেকে তুলে নিয়েছি। এখন এখানে যে আমি শিরাটা করে রেখেছিলাম, আমি সবগুলো মিষ্টি শিরাতে দিয়ে দিব। মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো মিষ্টি শিরাতে এভাবে ভিজিয়ে নিব। খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না। আর আমার শিরাটা কিন্তু হালকা কুসুম গরম, আর মিষ্টিগুলো কিন্তু খুব বেশি গরমই আছে, কারণ তেল থেকে আমি সরাসরি তুলেই আমি শিরাতে দিয়ে দিয়েছি। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো আমি এই শিরাতেই মিষ্টিগুলো ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। সবগুলো মিষ্টি এখন আমি শিরা থেকে তুলে নিব। এখানে গুঁড়া দুধের যে মাওয়াটা আমি করে নিয়েছিলাম, এখন আমি একটা করে মিষ্টি দিব। তারপর ইনস্ট্যান্ট যে গুঁড়া দুধের মাওয়া আছে সেটাতে খুব ভালোভাবে এভাবে আমি মিক্স করে নিব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি মাওয়াতে গড়িয়ে নিব। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে গড়িয়ে নিয়েছি। এখন একটা মিষ্টির ভিতরটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে আরও অনেক ইয়াম্মি হয়েছে। এটা মুখে দিলেই মিলে যাবে। আশা করি আজকের এই বালুশাহি মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।